আপনার কাছে আমি এইটুকু দাবি চাই, আর কিছু না। আমি তো শেষ। কত মা কত ছেলে, আমার ছেলের হিজবুর বিজ্জা এই হাতের ছবিটি এনে মনে হয় দেখতেন। ভুল করছি আমি, আপনাগুলো দেখাইতাম। এত দূর রক্ত উঠছে, আর আজকে আমার ছেলে উঠছে, কালকে আবার আপনাকে ঘরের সন্তান উঠবো, সন্তানের ঘরে সন্তানের হইব। সেসব তো আপনারা কি করবেন? ছেলে নাম হচ্ছে আলমগীর। আমার আর কিছু নেই, একটা ছেলে আছে, তার বাবা বিয়ে করে ওরা 6 মাসের থেকে গেছে গা। ওরা আমি লালন পালন করছি, ওই ছেলেরা আমার কাছে ছিল। তখন আমি দিনে 2টা বাজে আমার ছেলে আমার বললো যে মা আমার রিমিটটা দেন দি মা। তখন খবরটা দেখলো, খবরটা দেখে বলছে যে মা আমি দাম 2:20 বাজে গেছে, আমি রাস্তায় যাবো গা। তখন আমি বললাম বাবা 72 ঘন্টা টাইম দিছে, তুমি বললাম আগে রাস্তা যাইও না, কি হয় কওয়া যায় না। মা কোটি কোটি টাকা খরচ করে সবাই রাস্তার নাম সামনে যাইলে কি হয়। আমার ছেলে গেল, পরে মাথায় একটা গুলি খেলো, মেডিকেল নিচ্ছে, যে নানাদানি খাইছে গুলিটা, খায়া ওই জায়গাতে বলে মারা গেছে। কতক্ষণ পরে আমি আর করতে পারিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমি ওই যে বাদ খেয়ে বুঝছি ওই ঘুমে রয়েছে। আমার আবার কয়েছে আলমগীর তুমি যে বাইরে বাবা, আমার তো আর কিছু নাই। তুমি কইছো আমি ছাড়া মা আপনারা কে আছে, তাহলে তুমি যদি যাও গা তো তোমার কই পাবো বাবা, তুমি আমি কই খুঁজবো না মানে বাইরে না। আমি ডাক দিচ্ছি পরে তো আমার মা ওই আপনার আমার একটা দাবি কি, আমার ভিতরে যেরকম আগুন জ্বলে সামনের দিকে যেন আর এরকম আগুন না জ্বলে, আর যেন কেউ সন্তান হারা যেন না হয়, কেউ আমার মতন এতিম যেন না হয়। আপনার কাছে আমি এইটুকু দাবি চাই, আর কিছু না। আমি তো শেষ। আর ওখান যে সামনের দিকে যায়, ওখান যে আবার আগের মতো যে লাইন হয়েছে, যে লাইনটা ওখানে আবার আইসে, এই লাইনটা পাই বললাম সন্তুষ্ট না। এই লাইনটা পাই বললাম আমার মনের ভিতরে আরো আগুন জ্বলে, আরো কত মার ভুগছেন খালি। যখন আমার মেডিকেল নিচ্ছে, মহিলা মেডিকেল, আমার ছেলের বিস্তারিতে আমি গেছিলাম, তখন যাই দিয়ে দুটো পরিমাণ সব লাশ ভয় রাখছে। কত মার কত ছেলে, আমার ছেলের হিজবুর বিজ্জা এই হাতের ছবিটি এনে মনে হয় দেখতেন। ভুল করছি আমি, আপনাগুলো দেখাইতাম। এত দূর রক্ত উঠছে, আর আজকে আমার ছেলে উঠছে, কালকে আবার আপনাকে ঘরের সন্তান উঠবো, সন্তানের ঘরে সন্তানের হইব। সেসব তো আপনারা কি করবেন? তাহলে এরকম যান আর কখনো বাংলাদেশে যেন আর না হয়। আমার মতন এতিম যেন কেউ না হয়, মাহারা যেন না হয়। আমাদের কেমন আগুন জ্বলে এটা আমি জানি, আর কেউ জানে না। আমার একটা সন্তান, আজকে যদি আমি পাগল হয়ে যদি রাস্তায় বয়ে দেখতাম, আমার সন্তান আমার কাঁধে করে নিত, আমার মা। আমি যদি আমার অসুস্থ থাকতাম, আমার ছেলে আমার কাঁধে করে নিত। আমার ছেলে আমার মারে দিব, সেই ছেলেরে মারি দিছে আমি। তাহলে আমার মতন মার কই আছে কোন? এরকম যেন আর কখনো না হয়। আপনারা ওই রাস্তাটা করে দেন, আমরা উঠবে এই দাবি দরকার। রাস্তায় আমার ছেলে যায় মরছে, আমরাও যাবো, আরো 10-20 জন নমু, আরো 100 জন নমু। যদি সাংবাদিক আনুক, যত মানুষ আনুক, সবার কাছে যদি আমি একটা বক্তৃতা দিব, আমি নিজে আনবো এসব মানুষ আইন, আমি একটা বক্তৃতা দিব যেন এরকম যেন আর জীবনে না হয়। রাস্তা করলে মেয়েটা আবার নিয়ে এসছে, মরণের রাস্তা আবার নিয়ে এসছে। বাংলাদেশ শর্মা কিছু করতে পারে না, 18 বছর জেল খাটছে ওর মা, কিছু করা পারে না। আর হয়তো কতটুকু করবো এটা জানি। ওই মেয়ে কারখানা দিয়ে দেয়, মশার ওষুধ দিয়ে দেয়, ওই কলেজ খুলে দেয়, ওই মসজিদ দেয়, ওই স্কুল দিয়ে দেয়, কিচ্ছুই না, কিচ্ছুই দেয় নাই। ওই বিরিয়ানি 3 ঘন্টা করে দেয়, আমাদের কিচ্ছুই না। তাইলে ওর মা কি করে গেছে আর কি করবে এ জানা আছে। সামনের দিকে আপনারা অনাবান রাস্তা হেঁটে হেঁটেছে, সবাই আবার নামেন আপনারা রাস্তা, আমরা আছি।